স্টুডেন্ট, তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সেই ভিডিওটাই হচ্ছে জিএনএম কোর্সের ক্ষেত্রে একটু ডিপ, মানে সিলেবাস কি আছে, তো সিলেবাস কি আছে, ল্যাব কিভাবে করতে হয়, সেই ল্যাবে কি কি প্র্যাকটিস করতে হয়, কতগুলো ল্যাব থাকে এবং কত আওয়ার্সের কোর্স, ফার্স্ট ইয়ারে কত আওয়ার্স কমপ্লিট করতে হয় এবং কি কি করতে হয়, কি ফিল্ড করতে হয়, কি থিওরি করতে হয়, সেকেন্ড ইয়ারে গিয়ে কি করতে হয়, থার্ড ইয়ারে গিয়ে আমাকে কমার্সের হসপিটাল ট্রেনিং করতে হয় যেটাকে ইন্টার্নশিপ বলে। তো ওভারঅল সব বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। তো নার্সিং জিএনএম করতে গেলে যে সাবজেক্টগুলো আমাদের পড়তে হয় সেটা হচ্ছে ফাউন্ডেশন অফ নার্সিং, সাইকোলজি, সোশিওলজি, অ্যানাটমি, নিউট্রিশন, ইংলিশ এবং কম্পিউটার। এই কটা সাবজেক্ট নিয়ে আমাদের প্রথমত পড়তে হয়। আর যে ল্যাবগুলো করতে হয় সেটা হচ্ছে ফাউন্ডেশন অফ নার্সিং, কমিউনিটি ল্যাব, তারপর প্রিক্লিনিক্যাল ল্যাব, তারপর গাইনিক্যাল ল্যাব, তারপর পিডিয়াট্রিক ল্যাব, তারপর অ্যাডভান্স ল্যাব, নিউট্রিশন ল্যাব এবং কম্পিউটার ল্যাব। তো একটু আমি ল্যাবের ক্ষেত্রে ডিটেলসে যাই। বেসিক অফ ফান্ডামেন্টাল, যেটাকে বলা হয় বেসিক অফ ফাউন্ডেশন ল্যাব, যেখানে একটা স্টুডেন্টকে বেসিক নলেজগুলো আমাদের নিতে হয় সেই ল্যাবের মধ্যে। তো একটা ল্যাবের মধ্যে ফাউলার বেড, সেমি ফাউলার বেড, নর্মাল বেড থাকে। তো সেখানে বিভিন্ন মডেল থাকে যেটা বলা হয় ম্যানোকুইন। তো ম্যানোকুইনকে আমরা যদি পেশেন্ট হিসাবে ধরি, তো কিভাবে প্রেসার মাপতে হয়, বা একটা ট্রের মধ্যে যেটা হসপিটালের সেই ট্রেতে লাগে কি কি থাকে সেটা শেখানো হয়। তো বেসিক অফ ফান্ডামেন্টাল সেই কোর্সটার মধ্যে একটা ল্যাবের মধ্যে শেখানো, এবং সেটা সবচেয়ে বড় ল্যাব। প্রথম করতে গেলে তাকে ওই ল্যাবটাই করতে হবে। তো তারপরে গিয়ে যেটা যেতে হয় কমিউনিটি ল্যাব। তো কমিউনিটি ল্যাবের মধ্যে দুটো ভাগ আছে, একটা হচ্ছে রুরাল, একটা হচ্ছে আরবান। তো রুরালে কি করতে হয়, বিভিন্ন ল্যাবের মধ্যে গ্রামের যে পরিবেশটা সেই ল্যাবের মধ্যে সাজানো হয়, বা বিভিন্ন চার্ট পোস্টার লাগানো হয়। তো প্রথম তারা এখানে প্র্যাকটিস করে, গিয়ে সেই গ্রামে গিয়ে সেই নার্সেরা কিভাবে প্র্যাকটিস করবে এবং সমাজে, যেটাকে বলা হয় সোসাইটির মাধ্যমে, তারা সার্ভ করবে। এরপর যেটা হচ্ছে প্রিক্লিনিক্যাল ল্যাব। প্রিক্লিনিক্যাল ল্যাব হচ্ছে কি, যেখানে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে, সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো পার্ট বাই পার্ট ল্যাবে রাখা হয়, তার কি কাজ সেগুলো নার্সিংয়ের মাধ্যমে শেখানো হয়, এবং প্র্যাকটিক্যাল তারা যখন ওয়ার্ডে যায় প্র্যাকটিক্যালি তারা ওখানে সেই কাজগুলো করে। আর গাইনিক্যাল ল্যাব হচ্ছে যেটা কি, যেখানে কিভাবে ডেলিভারি করানো হয়, তো সেই ল্যাবের মাধ্যমে সেটা শেখানো হয়। তো পরবর্তীকালে যখন মেটার্নিটি ডিপার্টমেন্টে যাওয়া হয়, তখন এই প্র্যাকটিক্যাল করার পর, মানে এই ল্যাব করার পর তারা যখন ওখানে হসপিটালে যায়, তাদের কাজটা করতে অনেক ইজি হয়। আর আরেকটা কি আছে, নিউট্রিশন ল্যাব, যেখানে নিউট্রিশন ল্যাব হচ্ছে একটা নিউট্রিশন মূলত হচ্ছে খাবারের জন্য ওটা তৈরি করা হয়। মানে ধরুন একটা হাই বিপি, মানে তার আছে, তার কি ধরনের খাবার খেতে পারে, বা তার ব্লাড সুগার প্রচুর বেশি, তো তার ক্ষেত্রে কি খাবার হতে পারে। তো সবে ওটি হয়েছে, তো ওটির ক্ষেত্রে সে কি ধরনের খাবার খেতে পারে, বা একটা মায়ের সদ্য ডেলিভারি হয়েছে, সেই মা কি ধরনের খাবার খেতে হয়। তো এই নিউট্রিশন ল্যাবে মূলত এটাই শেখানো হয়। আর অ্যাডভান্স ল্যাব কি, অ্যাডভান্স ল্যাবের মধ্যে যেটা শেখানো হয় সেটা হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার, মানে যেটা আইসিইউতে যেটা করানো হয়, তো অ্যাডভান্স ল্যাবে সেটা শেখানো হয়। তো প্রিক্লিনিক্যাল ল্যাব কি, প্রিক্লিনিক্যাল ল্যাব হচ্ছে যে বাচ্চা সদ্য হওয়ার পর বাচ্চাটাকে কিভাবে কেয়ার নেওয়া হয়, কিভাবে রাখতে হয়, মূলত সেই ল্যাবের মধ্যে তাদের শেখানো হয়। এবার যাই যে সিলেবাসে, আমরা সিলেবাসে কত আওয়ার্সের কোর্স এবং কি কি ফার্স্ট ইয়ারে শিখবো। প্রথম হলেই মেড সার্জারি আমাদের ফার্স্ট ইয়ারে শিখতে হয়, যেখানে টোটাল 24 উইকের ক্লাস থাকে, এবং কমিউনিটি হচ্ছে 8 উইকে। টোটাল যদি আওয়ার্স ধরি, তাহলে 672 আওয়ার্স ফার্স্ট ইয়ারে আমাদের ক্লাস করানো হয়। সেকেন্ড ইয়ারে গিয়ে আমাদের কি হয়, মেড সার্জারি হচ্ছে 20 উইকস, আর চাইল্ড হেলথ নার্সিং হচ্ছে 8 উইক, এবং মেন্টাল হেলথ নার্সিং হচ্ছে 8 উইক। তাহলে টোটাল আমাদের 420, অর্থাৎ 420 আওয়ার্স সেকেন্ড ইয়ারে কি আমাদের ক্লাস করানো হয়।
এবার থার্ড ইয়ারে গিয়ে দুটো পার্ট হয়, পার্ট 1 এবং পার্ট 2। পার্ট 1 এর মধ্যে কি কি শেখানো হয়? মেড ওয়াইফারি 18 উইক এবং কমিউনিটি হচ্ছে 4 উইক। টোটাল 252 ঘন্টার পার্ট 1 এর মধ্যে। আর পার্ট 3 এর মধ্যে হচ্ছে মেড সার্জারি 5 উইক, মেন্টাল হেলথ নার্সিং হচ্ছে 2 উইক, চাইল্ড হেলথ নার্সিং হচ্ছে 2 উইক, মেড ওয়াইফারি গাইনিকাল হচ্ছে 8 উইক, আর কমিউনিটি হচ্ছে 4 উইক। টোটাল 120 ঘন্টা। এই হচ্ছে তোমাদের টোটাল জিএনএম এর সিলেবাস, যেখানে জিএনএম এ তোমাদের কি সাবজেক্ট পড়ানো হয় সেটা ডিসকাস করেছি, কতগুলো ল্যাব থাকে এবং ল্যাবের মধ্যে কি কি শেখানো হয় সেটা সংক্ষিপ্ত আলোচনা করেছি, এবং ফার্স্ট ইয়ারে তুমি কতটা প্র্যাকটিক্যাল করছো, কতটা থিওরি করছো, কোন কোন ডিপার্টমেন্টে মেন্টাল হেলথ নার্সিং করছো, চাইল্ড হেলথ নার্সিং করছো, এইটা কত ঘন্টার কোর্স এবং কত উইকের কোর্স, এটা একটা সংক্ষিপ্ত আলোচনা তোমাদের মধ্যে তুলে ধরলাম।